সাথে সাথে যেমন গরম থেকে বর্ষা আসে, বৃষ্টি হয়, সেরকম দিন বদলের সাথে সাথে দিন পেরিয়ে আবারও চলে আসে শুক্রবার, এবং সময় পেরিয়ে সেটা প্রায় চলে আসে মাঝরাতে। সময় হয়ে গেল আমাদের আজকের এই আয়োজন কথা ও গানে কিছুক্ষণ এটির। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে আমাদের বাংলা গান, উপমহাদেশের গান এবং যত ভালো গান আছে সে গানগুলোকে আমরা শুনি, শোনার চেষ্টা করি। আর তার চেয়ে বড় কাজ যেটা করি, আমরা সেই গানগুলো শুনি এমন সব মানুষদের কাছ থেকে যারা মিডিয়াতে তেমন ভাবে সরব নন, এবং তারা সবাই নীরব সাধক, নীরবে সাধনা করেন, একান্তে সাধনা করেন। মিডিয়ার খ্যাতি পাবার জন্য তাদের মধ্যে কোনো সেই রকম ভাবে কোনো ইচ্ছে নেই, গানটা নিজের জন্যই করেন, ভালোবেসে করেন। তো এরকম ভালোবেসে যারা গান করেন তাদের আমরা আমন্ত্রণ জানাই আমাদের স্টুডিওতে, এবং আমরা নিজেরা সম্মানিত হই তাদেরকে আমন্ত্রণ জানিয়ে। তো আজকে এরকম দুজন নীরব সাধককে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যারা আছেন আমাদের সাথে আজ সময় কাটবে তাদের নিয়ে। পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমার সাথে প্রথমে আছেন সোহেলি আক্তার, আর ওপাশে রয়েছেন অসিত রায়। আপনাদের দুজনকেই স্বাগতম আমাদের অনুষ্ঠানে। প্রথমে সোহেলি, আপনার কাছে আসবো যে আপনার গানের জগতে আসাটা কিভাবে? গানের জগতে এসেছি খুব ছোটবেলাতেই, আমার নিজের চাচুর হাত ধরে, শরীফউদ্দিন আহমেদ, এবং তারপরে শিখেছি হাসান আলী শাহ, ডক্টর শহীদুল ইসলাম খান, এবং ক্লাসিক্যাল আমি শিখেছি কমল দাসের কাছে দীর্ঘদিন। তারপরে আমি যখন চলে যাই ভারতে পড়ালেখার জন্য, দীর্ঘ 7 বছর আমি ওখানে শিখেছি ওস্তাদ রফি সাহেবের কাছে। তো সেখান থেকেই আরো বেশি করে শেখা এবং তারপরে এই পর্যায়ে আসা, এই আর কি। আচ্ছা, আপনি এমনি আগে আমাদের টেলিভিশনে কখনো গান করেছেন? না, কখনোই না, এই প্রথম এখানে আসা, এনটিভিতে আসা। বাহ, আমি বলবো যেটা আমাদের সৌভাগ্য যে আমাদের এমন সব মানুষরা আছেন যারা কোনোদিন টেলিভিশনেও প্রোগ্রাম করেনি, এবং দেখা যাক যে আজকে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় আপনার এই প্রথম অনুষ্ঠান। তো শুরু করবেন কি দিয়ে? আমি বেসিক্যালি প্রথমে নজরুলগীতি দিয়ে শুরু করতে চাই, বিকজ আমার স্পেশালাইজেশন তাই ছিল। আমি শুরু করি। শুরু হোক। এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি তারা, এখনো দিনের কাজ হয়নি যে মোর সারা। হে পথিক যাও ফিরে, হে পথিক যাও ফিরে, এখনো ওঠেনি চাঁদ। এখনো বাঁধিনি বেনি, তুলিনি এখনো ফুল, জালি নাই মনি দিয়ে মম মন্দিরে। হে পথিক যাও ফিরে, হে পথিক যাও ফিরে, এখনো ওঠেনি চাঁদ। পল্লব গুণ্ঠনে নিশিগন্ধার কলি, জানিতে পারে না লাজে দিবস যায়নি বলি। এখনো ওঠেনি ঢেউ, ফিরে সরসের তীরে, হে পথিক যাও ফিরে, হে পথিক যাও ফিরে, হে পথিক যাও ফিরে। এরকম গান শোনার পরে পথিকের ফিরে যাবার কোনো উপায় নেই, পথিককে এখানেই থাকতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত আপনি গান গাইবেন পথিককে গান শুনতেই হবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে এই নজরুলগীতি শোনাবার জন্য। এবং
যত নজরুলগীতি অনুষ্ঠান শুনছি বা গান শুনছি এই অনুষ্ঠানে, তত মুগ্ধ হচ্ছি এই মানুষটার কর্মকাণ্ডে, তার সৃষ্টিতে। ঐশ্বরিক ক্ষমতা ঈশ্বর তাকে নিশ্চয়ই দিয়েছিলেন, না হলে এ ধরনের গান হয় না। যাক, অসিত রায়, আপনার কাছে আসবো। সোহিনী যেমন বলছিলেন যে এটাই আজকে তার প্রথম টেলিভিশন অনুষ্ঠান। তার আগে গল্প হচ্ছিল যে উনি বলছিলেন উনি রেডিওতে গান করেছেন। আপনার গান কোথায় কোথায় করেছেন আপনি? টেলিভিশনে আপনাকে তো ওরকম ভাবে দেখি না কখনো। আমি টেলিভিশনে গান করি, তবে খুব বেশি নয়। আচ্ছা, মাঝে মাঝে প্রোগ্রাম করি বিভিন্ন চ্যানেলে। রেডিওতে কাজ করছেন? হ্যাঁ, রেডিওতেও আমি দীর্ঘদিন ধরে আমি আছি, রেডিওর সর্বোচ্চ গ্রেডে আছি আমি, জি, নজরুল এবং উচ্চাঙ্গ সঙ্গীতে। বাহ, চমৎকার। প্রথমে আপনার কাছে কি শুনবো অসিত দা? আমি এখন বর্ষাকাল, আপনি প্রথমেই শুরু করেছেন বর্ষাকালের কথা দিয়ে, সেজন্য আমি বর্ষাকালের একটি রাগ সঙ্গীত, খেয়াল, আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতের একটি গীত প্রকার, খেয়াল গাইতে চাই ছোট করে। নিশ্চয়ই, মানে তাহলে তো আর কোনো কথাই নেই। মানে এমনও দিনে যদি একটা খেয়াল হয়ে যায় বর্ষার রাগ, তাহলে তো। রাগ মিয়াকি মল্লার, মিয়া তানসেনের সৃষ্টি। অনেকেই এটা মানে খুব পছন্দ করেন এবং ভালোবাসেন এই রাগটি। তো শুরু করি আমি। घन गरजत बरसत बूंद बूंद, घन गरजत बरसत बूंद बूंद, घन गरजत बरसत बूंद बूंद, पवन चलत सननन ऊन ऊन, पवन चलत सननन ऊन ऊन, घन गरजत बरसत बूंद बूंद, घन गरजत बरसत बूंद बूंद। के सवन तो है जाने ना दूंगी, अब के सवन तो है जाने ना दूंगी, मान पिया तो है विनती करूंगी, मान पिया तो है विनती करूंगी, राखू पलकन मूद मूद, घन गरजत बरसत बूंद बूंद, घन गरजत बरसत। मम रे प म प नि ध नि प म प ग म रे सा नि सा, म रे प म प नि ध नि सा नि ध नि प म प ग म रे सा, घन गरजत बरसत बूंद। गरजत बरसत बूंद बूंद, घन
गरजत घन गरजत बरस बूंद बूंद एलो रे एलो बरसा एलो रे एलो बरसा एलो रे एलो बरसा गगने गगने महाघन घटा गगने गगने महाघन घटा नाही बुझी भरोसा नाही बुझी भरोसा एलो रे एलो भरोसा एलो रे एलो भरोसा चमकी चमकी सहसा उजली चमकी चमकी सहसा उजली চকিতে চকিতে ছুটিছে বিজলি চকিতে চকিতে ছুটিছে বিজলি ঝড়ো 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 অবিরাম ধারা ঝড়ো 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 অবিরাম ধারা ঝরিছে সরসা ঝরিছে সরসা এলো রে এলো বরষা এলো রে এলো বরষা এলো রে এলো রে এলো রে এলো বরষা। অসিতদা, একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে যে বাইরে বৃষ্টি হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারি আজকে আমরা এখানে যারা আছি আমাদের সবার মনে আপনি বৃষ্টি বইয়ে দিলেন। ধন্যবাদ। এবং সেভাবেই ছিল যে তানসেন যখন গ্রীষ্মকালে চারিদিকে ফসল হচ্ছে না, মাঠ ফেটে যাচ্ছে, তখন তানসেন এই রাগটি সৃষ্টি করেছিল এবং তারপরে নাকি অঝোর ধারায় বৃষ্টি পড়েছিল, এটা শোনা যায় সেরকম ভাবে। তো আজ মাঠের ফসলে বৃষ্টি হলো কিনা জানি না, কিন্তু আমাদের হৃদয় হলো। অনেক ধন্যবাদ অসিতদা। একটা ছোট জিনিস জানতে চাইবো যে তানসেন তো রাগ মালহারটা করেছিল, কিন্তু পরে আপনি বাংলা করলেন, এটা সম্পর্কে যদি একটু বলেন আমাদের। হ্যাঁ, ওইটা প্রথমটা ট্র্যাডিশনাল বন্দিশ, হিন্দি বন্দিশ। পরেরটা যেটা, সেটা সেই বন্দিশটা আমাদের বাংলাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ সুরকার, আমার বাংলা খেয়ালের শিক্ষক আজাদ রহমান, জীবন্ত কিংবদন্তি, তিনি বহু গান করে গেছেন, অসাধারণ মেধা। অসিতদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আজাদ রহমান সাহেবের মতন মানুষের এমন অসাধারণ একটি সৃষ্টি আছে, এটা আমাদেরকে অন্তত জানানোর জন্য আপনি আছেন বলে আজকে আমরা তাঁর এই গানটি শোনার সুযোগ পেলাম। অনেক ধন্যবাদ অসিতদা, আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। সোহেলি, ফিরবো এবার আপনার কাছে, এখন কি গান শোনাবেন? আমি তো এখন গজলই গেয়ে থাকি, সেটাই আমার এখন স্পেশালাইজেশন। আপনি বলছিলেন যে ভারতে রফি সাহেবের কাছে শিখেছি এবং আমি দীর্ঘ 7 বছর ওখানে লেখাপড়া করেছি। সেই সুবাদে ভারতের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি। তো সেখানে একটু ল্যাঙ্গুয়েজের ব্যাপার একটা থাকেই, আর ওখানে আমি শিখেছিলামই এটা। তার মানে আপনার গজলটাই আপনার স্পেশালিটি, তাই তো? জি। তো আমি শুরু করতে চাই মিতালিজির একটা গজল দিয়ে এখন, এবং ধীরে ধীরে এটা নিয়ে আগাতে চাই আজকের প্রোগ্রাম। শিওর, চলুন। रूहों ने सोज गम दिया जिसे, दिल ने दागे अलम दिया जिसे, वो तबस्सुम बहुत मुबारक है, आंसुओं ने जुनून दिया जिसे, हम वहले मुहाबत के अफसाने
আপনি বলছিলেন যে গজল আপনার স্পেশালিটি বা গজলটি আপনার বেশি গাওয়া হয়েছে, ইয়ে করা হয়েছে, এবং আমার মনে হচ্ছে যে আজকে গজল মানে হচ্ছে তো প্রেমের গান। তো আমার মনে হয় যে আপনি এত সুন্দর করে প্রেমের গানগুলো গাইছেন, প্রেম আমরা এবং বিরহ দুটো, প্রেম বিরহ, জি তো প্রেমের কবিতা, জি। গজলের এই প্রেমের কবিতা আমরা আপনার কাছ থেকে আরো শুনতে চাইব। দর্শক, আমরা এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা বিরতি নেবার জায়গায়। আমরা আছি এনটিভির স্টুডিও থেকে এবং সেখান থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এই গানের আসর, যেখানে রয়েছেন সোহেলি আক্তার এবং অসিত রায়। আমরা আরো গান শুনবো, আরো গল্প হবে। এই বিরতির পর আমাদের থাকছে এই আয়োজন। ফিরে আসছে এক্ষুনি কথা ও গানে কিছুক্ষণ।